সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আবারও আজকে নতুন একটা দিন তিনি আমাদের জীবনে যুক্ত করেছেন, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। চলুন তাহলে সেই শুরু করা যাক সেই আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে একটি বিষয় আমি বেছে নিয়েছি, আর সেটি হলো কিভাবে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে হয়। আর এই বিষয়টির উপরে আজকে আমি চারটি বিষয়ে কথা বলতে চাই, যে কিভাবে আমরা আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাব। চলুন তাহলে সে শুরুতেই আমরা বাইবেল থেকে দেখি যে বাইবেল আমাদেরকে এই বিষয়ে কি ধারণা দেয়। আর যদি বাইবেল থেকে আমরা দেখি সেই প্রথম পিতর তার 2 অধ্যায় 2 পদ, চলুন তাহলে সেটি পাঠ করা যাক। সেইখানে এইরূপ লেখা রইয়াছে যে নবজাত শিশুদের নাই সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। আর এইখানে আমাদেরকে বাইবেল পরিষ্কার ভাবে বলছে যে সেই আধ্যাত্মিক ভাবে বৃদ্ধি যদি আমাদেরকে পেতে হয়, তাই আমাদের আকাঙ্ক্ষা, ঈশ্বরকে পাবার আকাঙ্ক্ষা, ঈশ্বরের পথে চলার আকাঙ্ক্ষা কেমন হওয়া দরকার রয়েছে। সেটি কেমন? সেটা বলতে একটা নবজাত একটা শিশু, অর্থাৎ নতুন যেমন একটা শিশু বাচ্চা যখন জন্ম নেই, আর সেই শিশু বাচ্চাটা সেই দুগ্ধ পান করার জন্য যে একটা আকাঙ্ক্ষা তার জীবনে থাকে, ঠিক সেই রকমই আমাদেরকে বলছে। আর এখানে আমি 4টে বিষয় আমি বলতে চাই। প্রথমত, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ঈশ্বরের সাথে সময় কাটানো, বাইবেল থেকে শিক্ষা নেওয়া এবং পড়া, এবং তার কাছে প্রার্থনা করা। তাকে আপনার বা আমাদের প্রত্যেকের আমাদের প্রশ্ন, উদ্বেগ, চিন্তার কথা সেই ঈশ্বরের কাছে বলো, তার জন্য বেঁচে থাকার জন্য সাহায্য এবং নির্দেশনার জন্য প্রার্থনা করা, এবং খ্রিস্টান হওয়ার অর্থ কি তা বোঝার জন্য বাইবেল পড়া এবং প্রার্থনা আপনার প্রতিদিনের জীবনের একটি অংশ হওয়া উচিত। দ্বিতীয়ত হলো যে সুসমাচার প্রচার করা বা সাক্ষ্য দেওয়া। যারা তাকে জানে না তাদের সাথে আমাদের বিশ্বাস এবং ঈশ্বরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। এটি আপনাকে ঈশ্বর সম্বন্ধে আপনি যা জানেন তা একত্রিত করার সুযোগ দেয় এবং আপনাকে পুনরায় নিশ্চিত করতে সাহায্য করে যে কেন আপনি প্রথমে একজন খ্রিস্টান হয়েছিলেন। বিশেষত অন্য কাউকে আপনার সাক্ষ্য বা ঈশ্বর কিভাবে আপনাকে সাহায্য করেছেন তা বলার মাধ্যমে আপনাকে ঈশ্বরের গৌরব করার সুযোগ দেয়। তৃতীয়ত সেই বিষয়টিতে যাবার আগে আর যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই প্রথম পিতর তার 2 অধ্যায় 5 পদে সেইখানে আমাদের বলছে, আসিয়া জীবন্ত প্রস্তরের নাই আত্মিক গৃহ স্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। যদি আমরা সেই ইব্রিয় পুস্তক দেখি, আর সেইখানেও এই বিষয়ে আমরা দেখতে পাই। সেই ইব্রিয় তার 3 অধ্যায় 13 পদে আমাদের বলে, 3 অধ্যায় 13 পদে আমাদের সেইখানে বলছে যে
তোমরা দিন দিন পরস্পর চেতনা দেও, যাবৎ অদ্য নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণার কঠিনীভূত না হয়। এইখানে ঈশ্বর আমাদেরকে কি বলছেন? বলছেন যে মণ্ডলীতে যোগদান করা বা খ্রিস্টীয় জীবন একে অপরের সাথে আমাদের ভাগ করে নেওয়া এবং উৎসাহিত করার জন্য অন্যান্য খ্রিস্ট বিশ্বাসীদের সাথে দেখা করা এবং আনুষ্ঠানিক উপায়ে শিক্ষা গ্রহণ করা। চতুর্থ লাস্ট যে বিষয়টি আমি বলতে চাই, আর সেটি যে ঈশ্বরের বাক্য ধ্যান করুন। যদিও খ্রিস্ট বিশ্বাসীদের জন্য ধ্যানের অর্থ হলো যে আপনি ঈশ্বরের বাক্য যা পড়েছেন তা নিয়ে চিন্তা করা। হতে পারে আপনার অবসর সময়ে বা প্রচার বা একটি বক্তৃতা থেকে। ঈশ্বর আপনাকে শেখানোর করার জন্য যে পথটি ব্যবহার করেছেন তা নিয়ে ভাবতে থাকুন এবং ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করুন যে কিভাবে এটিকে বাস্তবে প্রয়োগ করবেন এবং আপনি এটিকে আরো ভালোভাবে বোঝাতে পারেন তার জন্য সাহায্য করবেন। তাহলে আজকে এই টোটাল প্রচার থেকে আমরা কি শিখতে পারি বা আমরা কি জানতে পারি? আর সেটা সেই প্রথম পিতর সেই 1-2 যেটি বলেছে যে আমাদের অবশ্যই ঈশ্বরের অবিকৃত শব্দের জন্য আকাঙ্ক্ষা করতে শিখতে হবে। যেমন একটি সেই নবজাতক দুধ চাই, নতুন আধ্যাত্মিক প্রকৃতিতে অবশ্যই লালন পালন এবং খাওয়াতে হবে, যাতে এটি আমাদের জীবনে শক্তিশালী, স্বাস্থ্যকর এবং প্রভাবশালী হয়ে ওঠে। নবজাতক শিশুদের নাই এই বাক্যটি খ্রিস্টিয়ান ধর্মান্তরণের প্রকৃতির কথা বলে। এটি একটি নতুন জীবন এবং রাজ্যের জন্ম। নতুন জীবনকে খাওয়াতে হবে যাতে এটি বৃদ্ধি পায়। যদি আমাদের এই নতুন জীবন থাকে তবে এটি আধ্যাত্মিক ক্ষুধার দ্বারা নিজেকে প্রকাশ করবে। ঠিক যেমন একটি নবজাত শিশু খাদ্য কামনা করে, আমাদেরও প্রয়োজন বিশুদ্ধ আধ্যাত্মিক দুধ, যেটা আমরা সেই প্রথম করন্থীয় যদি আমরা দেখি সেই 3:2 সেইখান থেকে আমরা দেখতে পাই যে একটা আধ্যাত্মিক খাদ্য হলো ঈশ্বরের উদ্ঘাটনের সত্য শিক্ষা ও গ্রহণ, যা বাইবেলের সমার্থক। আমরা ঈশ্বরের শব্দের ওপর খাবার খাই যেখানে সেটি প্রকাশিত হয়েছে এবং যারা সর্বোত্তমভাবে নির্দোষিত হয় এবং যারা বিশ্বাসের দ্বারা শব্দটি গ্রহণ করে ও সেটির সঙ্গে থাকে, শুধু তারাই আধ্যাত্মিকভাবে বেড়ে ওঠে এবং তাদের দেহের দোষগুলি দূর করতে পারে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।